আব্রাহিম এখন বলতেছে কি জানেন? আব্রাহিম বলতেছে এখন হচ্ছে আপনার মোরগ পোলাও খাইতে হবে। হ্যাঁ, সে প্রচণ্ড কান্না করতেছে। আর ওরাও আছে বাসায়, আপনি তো মানে বুঝতে পারতেছেন। এই জন্য আমার এই রাত্রে আবার ইয়ে করতেছে, দেখছেন পুরো গরম, সবই গরম এখানে। ধরেন ধরেন আমার জন্য বাগান হয়েছে এটা। হ্যাঁ। আর কাল দেখলেন তো কত কষ্ট করে মালামালগুলো নিয়ে আসছি। তো ফাইমা যখন আসলো, আরে আরে বাবা কি করতেছো, এই তাড়াতাড়ি আয় তো। আজকে রাস্তা বেশ শুকনা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফাইমারা আসতে বলছিলাম, যদিও আমি গতকালকেই গেলাম ওদের ওখানে, কিন্তু কারণ আজকে যদি না আসে তাহলে একটা তো প্রথম কথা হচ্ছে যে পরে আবার বৃষ্টি হইলে আসতে পারে কি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আব্রাহিমের জন্মদিন আগামীকাল 15 তারিখ, আপনারা জানেন। তো মানে জন্মদিনটা আসলে পালন করতে চাইতেছি না, যাতে জন্মদিন পালন যাতে না হয়, একটা অনুষ্ঠান হয় ছোটোখাটো। এই জন্য মানে যতই ছোটো হোক আজকে আসলে আজকেই করে ফেলবো আর কি। কারণ ওরা ফোনই ধরতেছে না ঠিক মতো, আজকে না আসলে তাহলে তো সমস্যা। আর বেশি দেরি হয়ে গেলেও বাসবে কেমনে, তাই না? সমস্যার শেষ নাই। দেখি কী করে। না আসলে আবার এদিকে আমি যদি কেক টেক কিনি তাহলে তো কেক নষ্ট হয়ে যায় না নাকি। দোকানের কাছে যাইতেছি, অন্য দোকানে। আব্রাহিম আবার কান্না করতেছে। আসলে বাঁশ যারা আসলে ঝনঝন করে, বুঝছেন, বাঁশের পাতাটা একটু মানে ক্রিস্পি সাউন্ড দেয়, মানে খসখসা বেশি, ঝনঝন ঝনঝন একটা আওয়াজ আছে, দেখছেন? কোনো গাছের এত কিন্তু আওয়াজ নেই যেটা বাঁশ গাছের আছে। উপরে একটা ইয়ে আছে, খসখস করে আর কি। তো এর সাথে বাড়ি যখন খায় পাতায় পাতায় ঝনঝন ঝনঝন একটা আওয়াজ আছে। জুতো পাইতে যাইতেছে রে, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ওরা হচ্ছে এখন ই করতেছে, ধানের বীজ তুলতেছে। বীজ তোলার পর ওইটা আবার গোছা গোছা করে একসাথে 3টা 4টা করে বীজ একসাথে করে লাগায় ধান এরকম করে লাগাইতে হয়। এই যে এরকম। বেশ রোদ এখন আজকে, প্রচণ্ড রোদ। আর রোদের মাঝে মাঝে এরকম রাস্তা রাস্তা ছোটো ছোটো গাছ থাকলে ছায়া, দেখছেন, সুন্দর লাগে অনেক। এরপরে দাঁড়ান যায় একটু। আমার নানু এরকম গাছ পাইলেই, যখন আমরা দূরে যেতাম হাঁটতে হাঁটতে, বেড়াতে যেতাম বিশেষ করে খালাম্মার বাড়িতে, তখন হচ্ছে এরকম জায়গায় ছায়ায় বসে তারপরে নানু পান চেঁচা খাইতো, আর আমার একটা বিস্কুট দিতাম, বসে বসে খাইতাম। আবার দেখা গেলো 3-4 কিলোমিটার পরে আবার এরকম করতো। কি দিন ছিল হারে, আলহামদুলিল্লাহ। এটা একটা সুন্দর জায়গা,
এই জায়গাটা আপনাদের আরও একবার দেখাইছিলাম আমি, যদিও সুন্দর কেন, কারণ হচ্ছে একে তো গ্রামের মধ্যে একেবারে খালের পাড়ে, এই যে খালের পাড়ে হচ্ছে মাঝখানে একটা সুন্দর একটা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুই পাশে এক সাইডে খাল, এক সাইডে হচ্ছে ক্ষেত, ফসলের ক্ষেত, সুন্দর রাস্তা দেখছেন। আর আকাশের যে অবস্থা আজকে পুরো নীল আকাশ। এখানে পয়সা থাকলেই মজা, বাতাস কি সুন্দর। ঘুরতে ঘুরতে একটা জায়গায় আসলাম আর কি, এখানে শহীদ মিনারের অবস্থা তো খুবই খারাপ। এটা গভর্নমেন্ট স্কুল আর কি, এখানে এটা খুবই বাজে অবস্থা, উপরে একবার ময়লা টয়লা পড়ে আছে। আর এখানে দেখেন দিনে লাইট জ্বলতেছে, এটা কে একটা অপচয়, খালি খালি কারেন্টের এমনি যে সমস্যা, এটা কি কারেন্টে চলতেছে সোলারে আমি জানি না, কিন্তু লাইট তো চলতেছে, আল্লাহ জানে কেন। এটা কি স্কুল না মাদ্রাসা? না স্কুল, মাধ্যমিক, হাই স্কুল আর কি। ও বাবা, লিপস্টিক আরো আছে? না না সব দিতেছি এটা আনো যাও। আরে আমার বাবা রে, ওরে লুব্বা, জীবনে কিছু খায় নাই। হ্যাঁ 6 বছরে 6টা কেক খাইছিস। আল্লাহ, অবশ্য এমনিতে আমরা সহজে কেক খাই না আর কি, এই জন্য একটা কেকের প্রতি একটা আকর্ষণ থাকবে, এটাই ভালো, কারণ তাইলে আবার খাইতে মজাও লাগে, হঠাৎ অনেকদিন পরে খাইলে। কি তো তোমার মোবাইলে ভিডিও কল হবে, এই মোবাইলে ভিডিও তো হবে না বাবা, একটা ছবি তুলে নে, তুমি একটু দাঁড়াও। ওই যে খারাপ, বলো তারা যা, বলো এমনি না না, কেক কেটে লিখছে, ওদিকে আবার আরেকজন কান্দে, ঝামেলা শেষ নাই তো। বাবু তোল তোল, বাবা ওরম করে না। আব্দুল্লাহ আব্দুল্লাহ একটু ভয় দেখাই, দেখেন হেলতো বার কাইন দৌড় বারাক জনে থাক, কি করার দরকার নাই, নাইলে একটা ফুটে দিতাম। দেখেন আব্দুল্লাহ, থাক থাক হয়েছে, তুইও যা ভিডিওর মধ্যে ঢুকে যা। আচ্ছা দাঁড়ান, আমরা সবাই একসাথে এরকম করেন সবাই মানে বাবা একটু দাও তো, বাবা এই ময়না তুমি আর আমি থাকবো। সবাই তাকাও, সবাই আসো, সবাই তাকাও, তাকা ময়না না এখন ওদিকে মারবে, এদিকে মারবে হয় আমার বাবা কেক কাটার জন্য মানে এই দেখেন হাত ধরে রাখতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ও বেরা না কেন পুরো মারো, ওদিকে মারবে, কেমন মারতেছ? ঠিক আছে ও বাবা আমাদের আমার বাবা। আচ্ছা কেকের মধ্যে বলতে পারি দেবে তো না, হবে না বলত নাকি কেকটা নষ্ট হইব দিছে অসহে না পরে থাক আর মাস না আজকে কলে গেছে আরে বলত কইছ তো এই কাছে কি করবে মনিবার
সবচেয়ে অপছন্দের শব্দ হলো বলদ। এই বলদ মহিম এমনি তাকাই দিছে। আল্লাহ, তুমি একটু ময়নার খাওয়াই দাও, ময়নার খাওয়াই দাও। তোমারই কি বলে? বিসমিল্লাহ। মিঠাই দাও না, বাবাকে খাওয়াই দাও, বাবাকে খাওয়াই দাও, সবাই খাও, ওই পুরো কেকটা তোমার। কিছু কই, কিছু বলতে হবে। আল্লাহ, মানে পুরো কেকটাই তোমার, বাবাকে খাওয়াই দাও। দাঁড়াও, দাঁড়াও। খাও, সবাই দাও, বাইরে দাও। ও রে, তোমার বাইরে দাও নাই, তো বাইরে খাওয়াই দাও তো যাও। বাইরে দাও, মানে বাইরে সবাইকে খাওয়াই দে, এমন করে করে বাবা বলো। কই দাও, বাইরে দাও, হাত দাও। কাই তোমারে খাওয়াই দাও, মামা দাও। এই কেকটা তোমারই বাবা, আচ্ছা, বলতে। তুমি অল্প খাওয়াই দাও, এই নাও। এখান থেকে একটু কাটিয়ে দে, খাওয়াই দে, সব তুমি খাওয়াই দে, খাও। বাবা কিছু দাও, এটা বাবা দাও না, সব ঠিক আছে না, শোনো বাবা দাও। থাক থাক, আমার লাগবে না, আমি কেক এমনি খাচ্ছি না। এখন আপনাকে তুমি দিচ্ছি। মিঠাইকে খাওয়াই দাও বাবা, এটা এটা আর কল দিব না? মিঠাইকে খাওয়াই দাও বাবা। না দাও, দাও, দাও। তুমি এরপর তুমি সব খাবা, দাও। এই পুরোটা তুমি খেয়ে নাও। খাই একটু বলে খাওয়াই দিবে আবার। ও তুমি তো আবার খাইতে গেলে। মানে পুরোটা বোনকে দিয়ে দাও। ওকে, এখন সব কি মনুকে দিয়ে দিবা? না। দেবা না? আচ্ছা, তাহলে আর কি জামগা থাক। আচ্ছা ঠিক আছে, তুমি খাবো তুমি এখন? খাও, খাও। খাও, আস্তে আস্তে খাও। দে না, আব্দুল্লাহ দে। হুম। দাও, দাও, দাও। এই বল ছিল না, কি বল জানি। ওকে। হুম। ওকে, জন্মদিন শেষ, নুজান। দাও, 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 মন। মন লাগে না। স্প্রে কই? স্প্রেটা দিয়ে দিচ্ছি। দাও, তোমার তুমি মারবা না, তোমার মারবা। দাও, বন্ধ করো। এই যে। মারো, বাইকে মারো। দাঁড়া, তুমি মারো। মারো। মারো, খুব মারো। গায়ে মারবে, সর। তো আমি নিচের গায়ে মারবে না তুমি। তো আমার গায়ে মারবে। ওই যে, ওই যে, খুব সুন্দর হয়েছে, কত সুন্দর। এখন কেক খাও। যাক, আল্লাহ হাফেজ। ও না, খাবার খাবো আমরা কিছু। কেক খায় কে? কেক খাচ্ছে কে? ক্রিমটা তো খাইতে দিবি। বাবা, আমার বাবা বেলুন ফুটেছে তো, সেটা দেখে তাকায় দিছে। কোনো ময়না একটু দাও। হ্যাঁ? আব্দুল্লাহ, দেখেন আমার বাবা। আব্দুল্লাহ, এই দেখো। এই হচ্ছে আমাদের দেশি স্টাইল পিৎজা। ওটার সাথে সস দিছে তো ব্যাপক। ও, এটার সাথে দেয়নি, সরি আর একটু দিয়ে দে। বাবা। এটা ভাঙি ভাঙি খাওয়ারে। আগে দিয়ে দে। না না, নাম হেলে একটা মাইকে দেবে খাও। দিবে কেমন? এই দে, কিন্তু অর্ধ দে একটু, মানে যেন জাল নাই কিন্তু দে। এটা হচ্ছে আমাদের বার্থডে পার্টি খাওয়া দাওয়া আর কি। মানে ঘটনা হইতেছে, আমি চিন্তা করছি যে আমরা বার্থডে যেই দিন সেদিন আমি করব না, এই জন্যই তাড়াহুড়োর মধ্যে আজকে করে ফেলতেছি। আজকে 14 তারিখ, আব্রাহিমের জন্মদিন হচ্ছে 15 তারিখ। তো 14 তারিখ যেহেতু করতেছি, তার মানে কি আমরা জন্মদিন পালন করতেছি না। জন্মদিন পালন করতে 15 তারিখ করতে হতো, তাই না? তো সেজন্য আজকে করে ফেলতে, সেজন্য তাড়াহুড়োর মধ্যে কিছু অ্যারেঞ্জ করতে পারি নাই। এই জন্য বললাম তাহলে ফ্রাইড চিকেন, তারপর পিৎজা এগুলো আন, এগুলো আমরা খাইয়া সবাই মিলে একটু নাও। ওর জন্য আমি আমারটা খাইছি আর কি। ধর, মহিমার দিয়ে দিলাম। পরে খাইছিস রাখ। দেখো হো। ফ্রাইড চিকেনগুলা দেখতে মনে দেন কি বিশাল, আঠারো দেখাইতেছি। দেখেন বেলুনের মতো এই দেখেন, বাবা এটা কিনে নাও চিকেন দেখছেন? মানে এই তাড়াতাড়ি অনেক বড় মনে হচ্ছে বড় তারপরেও কষ্ট ছোট লেগ পিসটা একেবারে যে ছোটো তা না, দাম অনুযায়ী, কারণ দাম কিন্তু 50 টাকা। 50 টাকা না, 50 টাকা অনুযায়ী ঠিক আছে দাম। ভাঙে আবার দেখাতে গিয়ে নষ্ট করলাম আর কি। বাবা দেখো,
তুই কি রে ওই পুট একটু দাও তো কি ফ্রাইড চিকেন খাই দিবা কি দেব আব্দুল্লাহ দাও এইয়া ব্যাংকে দাও নুজন খাও না কা কি খামাই ছিল করে ফ্রাইড চিকেন খাও দাও এই খাইতে দেবে খাইতে ওষুধ মাই গাবন না বল না কই মামা তুমি এখানে বসো 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 বাইরে করলাম বল আর কি আমার প্লেটে দাও আমি উঠতে আসি আমি খান খাইবেন খান এখন আর ফাইমার শান্তি নাই বুঝতেই পারতেছেন মানে মহিমার কাছে বাবু দিয়া খাইতেছে মহিমা খাইতেছে লোভ দিতেছে রুবেল না তাই লোভ দিস না তুই এটা কি করলি ফ্রাইড চিকেন ধরে আমার বোঝা একটু খেলে আমার পেটটা ধরে ও তাও থেকে আল্লাহ সরি আমি তো ভুলেই গেছি দেখছেন মানুষের খেয়াল থাকে না আসলে অনেক কিছু আমার তো খাদ্য তো না নে হুম লাভরে মে একটা টানে দিছি ওই তুই এগুলো খাইস না যা ওঠ হ্যাঁ মহিমা যত বেশি তুমি বেশি পিঠা খাইবেন হুম আমি একটা পিঠা খাইবেন সবাই খাবা আমি এখন না আমি একটা ওকে খাও এই পেঁয়াজ শসা টসা দিয়া আবার এই ফ্রাইড চিকেনের যে ক্রিস্পি অ্যাড আছে না এগুলো দিয়ে স্বাদ বানাই দেয় স্যালাডটা অনেক মজা এটা ঘেরানো সুন্দর না পাবে এর স্বাদ অনেক ভালো ক্রিসি জানি না কিন্তু এটা মজা অনেক আব্রাহিম এখন বলতেছে কি জানেন আব্রাহিম বলতেছে এখন হচ্ছে আপনার মোরগ পোলাও খাইতে হবে হ্যাঁ সে প্রচণ্ড কান্না করতেছে আর ওরাও আছে বাসায় আপনি তো মানে বুঝতে পারতেছেন এই জন্য আমার এই রাত্রে আবার ইয়ে করতেছে দেখছেন পুরো গরম সবই গরম এখানে ধরেন আমার জন্য পাকানো হয়েছে এটা দেখছেন পুরো গরম ধোয়া উঠতেছে এইমাত্র পাকে আছে আর এই মোরগ পোলাও এগুলো হচ্ছে আপনি গরম গরম যদি খাইতে পারেন খিচুড়ি মোরগ পোলাও যাই বলেন এইসব জিনিসগুলো খাওয়া নিয়েছে গরম গরম এটা ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না